আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে ডাবল অ্যাকাউন্টের লেকচার নাম্বার 7 এবং এইটাই আপাতত তোমাদের জন্য শেষ লেকচার। এই লেকচার দেখার পরে আমি আশা করছি আর কোনো সমস্যা থাকবে না। যদি থাকে কোনো আইটেম নিয়ে, হয়তো একটা দুটো আইটেম তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে কমেন্ট বক্সের মাধ্যমে আমার কাছে প্রশ্ন করবে, আমি উত্তর দিয়ে দেব। কিন্তু সিস্টেমে কোনো নতুনত্ব খুঁজে পাবে না। আমি আজকে এ পর্যন্ত যা করাচ্ছি সেটাই ফাইনাল। তো আমি আজকে এক্সাম্পল 6 এর মাধ্যমে এই ক্লাসটা, এই চ্যাপ্টারটা শেষ করতে যাচ্ছি। তবে আমাদের যদি কোর্স কমপ্লিট হয়ে যায় নির্ধারিত সময়ের আগে, তাহলে ডাবল অ্যাকাউন্টের হয়তো আর একটা দুইটা লেকচার আমি অ্যাড করব, তবে সেটা পরের কথা। আপাতত এই পর্যন্তই। তো তোমরা খেয়াল করো, এই একটা এক্সাম্পল, অঙ্কটা কিন্তু অনেক বড়। এই অঙ্কটা এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, তার মানে যথেষ্ট বড় অঙ্ক। আর এই অঙ্কটা ফাইনাল পরীক্ষায় কয়েকবার এসেছে। তো চাওয়াটা ঠিক নতুন কিছু না, আগের মতোই। খেয়াল করে দেখো কি চেয়েছে। রেভিনিউ অ্যাকাউন্ট, নেট রেভিনিউ অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং জেনারেল ব্যালেন্স শিট। অর্থাৎ আমাদের রিকোয়ারমেন্ট যা ছিল তাই আছে, শুধু অঙ্কটা বড়। তো আমরা পর্যায়ক্রমে এইগুলো সমাধান করব। আমার বোর্ডের স্বল্পতার কারণে আমি প্রথমে রেভিনিউ অ্যাকাউন্ট, তারপরে নেট রেভিনিউ অ্যাকাউন্ট করব। এরপরে বোর্ডটা পরিষ্কার করে আবার নতুনভাবে ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং জেনারেল ব্যালেন্স শিট দেখাবো। আরেকটা দেখো, এখানে বলা আছে আগে রেভিনিউ অ্যাকাউন্ট, পরে নেট রেভিনিউ অ্যাকাউন্ট। কিন্তু আমি সবটা এখানে লিখেছি রেভিনিউ, এটা নেট রেভিনিউ। আমার জায়গার স্বল্পতার কারণে এই কাজ করতে হচ্ছে, তোমরা কিন্তু করবে না। তোমাদের জন্য এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। আগে এটা করবে, তারপর এটা করবে, কিন্তু আমার উপায় নেই, আমার জায়গার স্বল্পতা। তো যা হোক, কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি। আমাকে যে ব্যালেন্স শিটে যে আইটেমগুলো দেওয়া আছে, হয় ইনকাম বা এক্সপেন্স অথবা অ্যাসেট বা লায়াবিলিটি। ইনকাম বা এক্সপেন্স গুলো রেভিনিউ অ্যাকাউন্ট এবং নেট রেভিনিউ অ্যাকাউন্টে বসবে, আর অ্যাসেট এবং লায়াবিলিটি গুলো ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং জেনারেল ব্যালেন্স শিটে বসবে। তাহলে আমরা কাজগুলো করে আসি। তো আমরা দেখি কি আছে। শেয়ার ক্যাপিটাল, এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টের আইটেম। ডিবেঞ্চার ক্যাপিটাল অ্যাকাউন্টের আইটেম। ডেপ্রিসিয়েশন ফান্ড ব্যালেন্স শিটের আইটেম। কলস ইন এরিয়া ক্যাপিটাল অ্যাকাউন্টের আইটেম। ফ্রি হোল্ড ল্যান্ড ফিক্সড অ্যাসেট ক্যাপিটাল অ্যাকাউন্টের আইটেম। বিল্ডিং ফিক্সড অ্যাসেট ক্যাপিটাল অ্যাকাউন্টের আইটেম। মেশিনারি ক্যাপিটাল অ্যাকাউন্টের আইটেম। মেন্স ক্যাপিটাল অ্যাকাউন্টের আইটেম। ট্রান্সফরমার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের আইটেম। মিটার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের আইটেম। আরেকটা জিনিস খেয়াল করবে, তোমরা প্রশ্ন করতে পারো, এই যে ক্যাপিটাল অ্যাকাউন্টের আইটেম কেন, এইগুলো ক্যাপিটাল অ্যাকাউন্টের আইটেম কেন, এগুলো ফিক্সড অ্যাসেট বলে ক্যাপিটাল অ্যাকাউন্টের আইটেম। অনেক কিছু সিম্পলি চিন্তা করো, মিটারটা তুমি বুঝতে পারছো না কেন ক্যাপিটাল অ্যাকাউন্টের আইটেম। একটা ইলেকট্রিক কোম্পানির জন্য মিটার হচ্ছে ফিক্সড অ্যাসেট। তোমরা জানো যে সমস্ত অ্যাসেটের মেয়াদ 1 বছর অধিক সময়, যে সমস্ত অ্যাসেটগুলো 1 বছরের চেয়ে অনেক বেশি চলবে, সেগুলো ফিক্সড অ্যাসেট। তো মিটার, একটা বাড়িতে একটা মিটার লাগালে সেটা অনেক বছর চলে। আরেকটা চেনার উপায় আছে, দেখো এগুলোর মূল্য গত বছরে ছিল, এই বছরে আছে। তার মানে যে অ্যাসেট গত বছরে ছিল এই বছরে আছে, সেটা ফিক্সড অ্যাসেট। গত বছরের সাথে এই বছর আরো যোগ হয়েছে, তাহলে গত বছরটা যা ছিল আরো যোগ হয়েছে। তাহলে যে আইটেমগুলো গত বছরে ছিল এই বছরে আছে, সেটা অবশ্যই অ্যাসেট। ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট ব্যালেন্স শিটের আইটেম, মানে ক্যাপিটাল অ্যাকাউন্টের আইটেম। জেনারেল স্টোর, একটা ইলেকট্রিক কোম্পানিতে স্টোরেজ কি থাকে, স্টোরে কেবল থাকতে পারে, মিটার থাকতে পারে, ইলেকট্রিক পোল থাকতে পারে, এগুলো কিন্তু ফিক্সড অ্যাসেট। অফিস ফার্নিচার অবশ্যই ফিক্সড অ্যাসেট। এবার দেখো কোল অ্যান্ড ফুয়েল 19,000,
কোল অ্যান্ড ফুয়েল, এটা কিন্তু গত বছরে নাই, শুধু এই বছরে আছে। ফুয়েল, কয়লা এবং তেল, এটা কি জন্য লাগে? এটা বিদ্যুৎ উৎপাদন খরচ, এটা প্রতি বছরই লাগবে, এটা প্রতি বছরের খরচ। তার মানে এটা রেভিনিউ এক্সপেন্ডিচার, এটা আমরা রেভিনিউ অ্যাকাউন্টে বসাবো। তাহলে আমি শুরু করি এখান থেকে। কোল অ্যান্ড ফুয়েল 19,000 রেভিনিউ অ্যাকাউন্টের আইটেম কমপ্লিট। এরপরে আসলো অয়েল অ্যান্ড ওয়েস্ট, এটা এই বছরের আইটেম। তেল, ওয়েস্ট, এগুলো সব এগুলো হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার, আমরা রেভিনিউ অ্যাকাউন্টে বসাই। oil and waste 7,500 complete. Wages at station 30,000, এটা কমপ্লিট। কোল, অয়েল, ওয়েস্ট, কোল, অয়েল, ওয়েস্ট এগুলো এখানে বসে, কিন্তু দেখো এখানে লেখা আছে ইন স্টক। খেয়াল করো, কোল, অয়েল এন্ড ওয়েস্ট এতটুকু যদি লেখা থাকতো তাহলে আমরা রেভিনিউ অ্যাকাউন্টে বসাতাম, কিন্তু এখানে লেখা আছে ইন স্টক, এটা স্টকে আছে, তাহলে এটা অ্যাসেট, এটা জেনারেল ব্যালেন্স শিটে। এবার রিপেয়ার্স খরচ 5,000, rates and taxes খরচ 3,000, salaries খরচ 15,000, ডিরেক্টরস ফিস খরচ 10,000, স্টেশনারি খরচ 6,000, লিগ্যাল এক্সপেন্স খরচ 3,000। এরপরে সেলস বাই মিটার, একটা ইলেকট্রিক কোম্পানি বিদ্যুৎ বিক্রি করবে, সেটা মিটারের মাধ্যমে হতে পারে, এটা চুক্তির মাধ্যমে হতে পারে, এটা তার ইনকাম। সেলস বাই মিটার 87,500, সেলস বাই কন্ট্রাক্ট 50,000, মিটার রেন্ট ক্রেডিট দিয়ে যাচ্ছে, তার মানে এটা ইনকাম। এরপর ক্রেডিটর্স লায়াবিলিটি, ডেটর্স অ্যাসেট, ক্যাশ ইন হ্যান্ড অ্যাসেট। তার মানে আমরা রেভিনিউ অ্যাকাউন্টের আইটেমগুলো বসিয়ে নিয়েছি। এখনো নেট রেভিনিউ অ্যাকাউন্টের কোনো আইটেম খুঁজে পাইনি, ট্রায়াল ব্যালেন্সে নেট রেভিনিউ অ্যাকাউন্টের কোনো আইটেম খুঁজে পাইনি আমরা। তো নেট রেভিনিউ অ্যাকাউন্টের একটা ব্যালেন্স থাকে ট্রায়াল ব্যালেন্সে, আজকে নাই, ব্যালেন্স বিলি নীল। এখান থেকে যে প্রফিট হবে সেটা এখানে আসবে, আর এখানে খরচ দেখাবো, এখানে ইনকাম দেখাবো, দেখি আছে কিনা। খেয়াল করো, বলা ছিল ডিবেঞ্চার 1,50,000, 6% সুদ। ডিবেঞ্চার ক্রেডিট, ডিবেঞ্চার ঋণ, ঋণের সুদ হচ্ছে এক্সপেন্স। আর আমরা জানি যে আমরা যখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট করেছিলাম তখন এক্সপেন্স গুলো ইনকাম স্টেটমেন্টে দেখাতাম, আর এখানে নেট রেভিনিউ অ্যাকাউন্টে দেখাতে হবে। তাহলে আমরা দেখি 1,50,000 6%, ইন্টারেস্ট এক্সপেন্স 9,000,
আর আরেকবার আমরা জেনারেল ব্যালেন্স শিটের লায়াবিলিটি দিকে বসাবো, যখন করব তখন বসাবো। আরেকটা খেয়াল করো, এখানে বলা ছিল কলস ইন এরিয়া ছিল কল অফ টাকা 10,000 পার শেয়ার was payable on December 31st 2019 আর ইন এরিয়া সাবজেক্ট টু ইন্টারেস্ট 5% পার annum। এই যে কলস ইন এরিয়া দেখতে পাচ্ছ, কলস ইন এরিয়ার অর্থাৎ শেয়ার হোল্ডারদের কাছে কোম্পানি এখনো টাকা পাবে, শেয়ার হোল্ডারগণ শেয়ারের টাকা বাকি রেখেছে, তবে তাদেরকে বাকি রেখেছে, শর্ত দেওয়া হয়েছে তারা 5% সুদ দিবে। শেয়ার হোল্ডাররা কোম্পানিকে সুদ দিবে, এটা কোম্পানির ইনকাম। আমরা দেখতে পাচ্ছি 10,000 টাকার 5% যদি হয় তাহলে 500 টাকা। এবার দেখো এখানে বাকি ছিল 31 ডিসেম্বর 2019, 31 ডিসেম্বর 2019 বাকি ছিল। আমরা হিসাব করছি 30 জুন 2020, অর্থাৎ 6 মাস। তাহলে 6 মাসের সুদ বাকি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারেস্ট কত হচ্ছে, ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার 10,000 টাকার 5% হারে 6 মাস 250। ইন্টারেস্ট অন কলস ইন এরিয়া 250 টাকা, এটা কোম্পানির ইনকাম। তো আমরা বসাই ইন্টারেস্ট রেভিনিউ 250। এটা আরেকবার ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে বসাবো, জেনারেল ব্যালেন্স শিটের অ্যাসেট দিক যখন সেটা করব তখন বসিয়ে নিব। এরপরে আসো কিছু ডেপ্রিসিয়েশন দেওয়া ছিল। বিল্ডিং 2.5%, মেশিনারি 7.5%, মেইনস 5%, ট্রান্সফর্মার 10%, মিটার and electrical instruments 15% এগুলো দেওয়া আছে। তো আমরা ডেপ্রিসিয়েশন গুলো ধার্য করব। গত বছরের সম্পত্তি ছিল, এই বছরে এইটা। গত বছরের চেয়ে কিছু কিছু বেড়েছে, কিছু কিছু বাড়েনি, বাড়ুক বা না বাড়ুক। যেহেতু এই বছরে কখন সম্পত্তি কেনা হয়েছে প্রশ্নে বলা নাই, তাই আমি এই বছরে যেগুলো সংযোজন করা হয়েছে আমরা ধরে নিব এই সংযোজনটা বছরের শেষে করা হয়েছে। আমি আবার বলছি, গত বছরের চেয়ে কিছু কিছু সম্পত্তি স্যালারি বেড়েছে। দেখো বিল্ডিং গত বছর ছিল 40,000, এবছর 50,000, তার মানে এই বছর অ্যাড করা হয়েছে 10,000। মেশিনারি গত বছর ছিল 60,000, এই বছর আছে 1 লাখ, তার মানে 40,000 টাকা অ্যাড করা হয়েছে। কিন্তু অ্যাডটা বা অ্যাডিশনটা কখন করা হয়েছে প্রশ্নে বলা নাই, তাই আমরা ধরে নিব এই অ্যাডিশনটা বছরের শেষ দিনে হয়েছে। তাহলে এই বছরে যতটুকু অ্যাডিশন হয়েছে তারপর ডেপ্রিসিয়েশন ধরার দরকার হবে না। আমরা শুরু করি, এদিকে ডেপ্রিসিয়েশন ধার্য করি। ডেপ্রিসিয়েশন প্রথমে দেখি বিল্ডিং 2.5%, 40,000 2.5% মানে 1,000। বিল্ডিং 1,000, মেশিনারি 7.5%, 60,000 এর 7.5% মানে 4,500। মেন্স 5%, 50,000 5% মানে 2,500। meters 10%, meters 5,000 এর 10% মানে 500। সরি, ট্রান্সফরমার 10%, ট্রান্সফরমার ছিল 10,000, 10% মানে 1,000। meters and electric instruments 15%, meter 5,000 15%,
750, electric instrument 3000 and 15% মানে 450, টোটাল 10,200। তাহলে আমরা রেভিনিউ অ্যাকাউন্টে যা যা আইটেম ছিল আমরা বসিয়ে দিয়েছি, এখন আমাদের যোগ বিয়োগের পালা। আমরা এই সাইডে যোগ করি, যোগফল হচ্ছে 1,40,500 1,40,500। এখান থেকে এগুলো বিয়োগ করে দিলে যা থাকবে আমরা সেটা রেভিনিউ নেট রেভিনিউ অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিব। ব্যালেন্স ট্রান্সফার্ড টু নেট রেভিনিউ অ্যাকাউন্ট। আমরা এটা থেকে এগুলো মাইনাস করলে আমাদের ফলাফল হচ্ছে 31,800। তাহলে শিক্ষার্থীরা আমরা ক্রেডিট সাইড থেকে ডেবিট সাইডের আইটেমগুলো বাদ দিলে যে ফলাফল হচ্ছে সেটা 31,800। এটা আমি এখন নেট রেভিনিউ অ্যাকাউন্টে ট্রান্সফার করব। এটা ডেবিট দিকে আছে, আমরা ক্রেডিট দিকে ট্রান্সফার করব। এটা হচ্ছে 31,800। এটা আমরা যোগ করে দিই, 32,050 32,050 থেকে 9,000 বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে 23,050। এটা আমরা জেনারেল ব্যালেন্স শিটে ট্রান্সফার করব। তাহলে শিক্ষার্থীরা এই হচ্ছে আমার রেভিনিউ অ্যাকাউন্ট এবং নেট রেভিনিউ অ্যাকাউন্ট। এখন আমি এটা মুছে দিয়ে জেনারেল ব্যালেন্স শিট তৈরি করব। শিক্ষার্থীরা আমি এখন ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং জেনারেল ব্যালেন্স শিট দেখাতে যাচ্ছি। ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং জেনারেল ব্যালেন্স শিট। আবার সেই কথা, আমার জায়গার স্বল্পতার কারণে ক্যাপিটাল অ্যাকাউন্ট এখানে করেছি, এখানে জেনারেল ব্যালেন্স শিট। তোমরা তা করবে না, তোমরা জানো এটা 3 নাম্বার রিকোয়ারমেন্ট, এটা 4 নাম্বার। সুতরাং এইটার পরে এইটা আমার জায়গার স্বল্পতার কারণে আমাকে এই কাজ করতে হয়েছে, তোমরা সেটা করবে না। তো আমরা শুরু করি। আমরা জানি যে ফিক্সড অ্যাসেট গুলো এখানে বসে, ক্যাপিটাল এবং লং টার্ম লায়াবিলিটি এখানে বসে, আর অন্য অ্যাসেট গুলো এখানে, লায়াবিলিটি গুলো এখানে। তাহলে আমরা শুরু করি। প্রথমে দেখো ক্যাপিটাল। গত বছর ছিল 2 লাখ, টোটাল 2.5 লাখ। তার মানে এই বছর 50,000। 2 লাখ, টোটাল 2.5 লাখ। তার মানে এই বছরে অ্যাড হয়েছে 50,000। এবার আসো ডিবেঞ্চার। গত বছর ছিল 1.5 লাখ, এই বছরে 1.5 লাখ। তার মানে এই বছর কোনো অ্যাডিশন হয়নি। 15% ডিবেঞ্চার, সরি 6% ডিবেঞ্চার, 1,50,000, 1,50,000 কোনো অ্যাডিশন হয়নি। এরপরে দেখো ডেপ্রিসিয়েশন ফান্ড। ডেপ্রিসিয়েশন ফান্ড কোথায় বসে? ব্যালেন্স শিটের, জেনারেল ব্যালেন্স শিটের লায়াবিলিটির দিকে। ডেপ্রিসিয়েশন ফান্ড গত বছরে ব্যালেন্স ছিল 10,000। গত বছরে ব্যালেন্স হচ্ছে 10,000, আর এই বছরে কত যোগ করা হয়েছে ডেপ্রিসিয়েশনের সাথে? 10,200। এটা আমি রেভিনিউ অ্যাকাউন্টে দেখিয়েছি, এটা আমি বাকিটুকু এখন যোগ করে দিব। অ্যাডিশন।
আরেকটা আমি বলে রাখতে চাই, আমার 6% ডিবেঞ্চার এর 9,000 টাকা সুদ বাকি ছিল, এটা কিন্তু লায়াবিলিটি। ইন্টারেস্ট পেয়েবল। এরপর দেখো কলস ইন এরিয়ার। কলস ইন এরিয়ার অর্থাৎ আমাদের মূলধন বাকি আছে এবং সেটা এই বছরে, গত বছরে ছিল না, এই বছরে বাকি। লেস কলস ইন এরিয়ার 10,000, তাহলে আমার ক্যাপিটাল হচ্ছে এখানে 2 লাখ, এখানে 40,000, টোটাল 2,40,000। কলস ইন এরিয়া সবসময় ক্যাপিটাল থেকে বাদ দিতে হয়। এবার তোমাদের নিশ্চয়ই স্মরণ আছে, কলস ইন এরিয়ার উপরে একটা সুদ বাকি ছিল 250 টাকা। ইন্টারেস্ট রিসিভেবল 250। এরপর আমরা দেখি ফ্রি হোল্ড প্রপার্টি, ফ্রি হোল্ড ল্যান্ড, এটা ফিক্সড অ্যাসেট। ফ্রি হোল্ড ল্যান্ড গত বছর ছিল 93,000, টোটাল 93,000, এই বছরে কোনো সংযোজন নাই। বিল্ডিং গত বছর ছিল 40,000, এই বছর 50,000, তার মানে 10,000 অ্যাডিশন আছে। বিল্ডিং 40,000, 50,000, এই বছরে 10,000। মেশিনারি গত বছর ছিল 60,000, এই বছর 1 লাখ, তার মানে 40,000 অ্যাডিশন। $60,000, 1,40,000। মেন্স গত বছর ছিল 50,000, এই বছর 80,000, তার মানে 30,000 টাকা অ্যাডিশন হয়েছে। মেন্স 50,000, 80,000, 30,000। ট্রান্সফরমার 10,000, 20,000। $10,000, 20,000, তার মানে আমাদের অ্যাডিশন 10,000। মিটার্স 5,000, 15,000। তার মানে আমাদের অ্যাডিশন 10,000। ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট 3,000, 4,000। $3,000, 4,000, addition 1,000. General stores 16,000, 23,500. $16,000, 23,500 means 7,500. Furniture 2,500 and 2,500. কোনো অ্যাডিশন নাই। এখন বাকি থাকলো কি? সানডে ক্রেডিটর্স লায়াবিলিটি। $10,000,
ডেটরস অ্যাসেট, $30,000, cash in hand, $33,000. তাহলে আমরা যতগুলো আইটেম ছিল সব পোস্টিং দিয়ে দিয়েছি। অ্যাডজাস্টমেন্ট ছিল ডেপ্রিসিয়েশনের, আমরা একবার রেভিনিউ অ্যাকাউন্টে দেখিয়েছি, এখানে যোগ করেছি। অ্যাডজাস্টমেন্ট ছিল ডিবেঞ্চার ইন্টারেস্টের, একবার নিট রেভিনিউ অ্যাকাউন্টে দেখিয়েছি, আরেকবার লায়াবিলিটিতে দেখিয়েছি। কলস ইন এরিয়ার অ্যাডজাস্টমেন্ট ছিল, একবার নিট রেভিনিউ অ্যাকাউন্টে দেখিয়েছি, একবার ব্যালেন্স শিটে দেখিয়েছি। আর নিট রেভিনিউ অ্যাকাউন্টের একটা ব্যালেন্স আছে, সেটা আমরা বসিয়ে দিচ্ছি। এটা ছিল নিট রেভিনিউ অ্যাকাউন্টের ব্যালেন্স। নিট রেভিনিউ অ্যাকাউন্ট 23,050 টাকা ছিল, আমরা বসিয়ে দিয়েছি। এখন আমরা জানি যেহেতু এটা রেলওয়ে কোম্পানি না, তাই আমরা এই যোগ করব 3,88,000, this one 3,90,000, এই দুটো যোগফল, অর্থাৎ এটা হচ্ছে ক্যাপিটাল টোটাল এক্সপেন্ডিচার, অর্থাৎ অ্যামাউন্ট স্পেন্ড করেছি 3,88,000 টাকা। আর এখানে রিসিভ করেছি 3,90,000। আমরা যদি এখন দুই সাইড যোগ করে দিই ব্যালেন্স শিট অবশ্যই মিলে যাবে। এবং ব্যালেন্স শিটের যোগফল হচ্ছে 4,52,250, 4,52,250। তাহলে শিক্ষার্থীরা আমাদের ব্যালেন্স শিট কিন্তু মিলে গেছে, তার মানে অঙ্ক হয়ে গেছে। কিন্তু এটা তো অসমাপ্ত থাকতে পারে না, এটা অসমাপ্ত অবস্থায় থাকতে পারে না, তাই আমি এটাকে ক্লোজ করব। এটা সুন্দর করে আমরা এটা সমাপনী করব। আমরা যোগ করি, আমি এটা যোগফল দেখতে পাচ্ছি 2,79,000, 2,79,500। এটার যোগফল 1,08,500, 3,88,000। এটা ছিল 3,90,000, 40,000, 3,50,000। এখন আমরা টোটাল করি, এখানে 3,90,000, 3,90,000, কোন দিকে কম? এইদিকে কম। কত টাকা? 2,000 টাকা। এটা ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স of capital account 2,000। এবার এটা যোগ করি, 1,08,500, 1,08,500। পার্থক্য করলে এখান থেকে পার্থক্য 68,500। এবার এটা করি, 3,50,000, 3,50,000, 70,500। শিক্ষার্থীরা, আমি তোমাদের বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, যে এটা যদি রেলওয়ে কোম্পানি হতো তাহলে এই ব্যালেন্সটা আমরা ব্যালেন্স শিটে বসাতাম। যেহেতু এটা রেলওয়ে কোম্পানি না, তাই আমরা যোগফলটা ব্যালেন্স শিটে বসাবো।
কিন্তু রেলওয়ে কোম্পানি হলে আমি আবার বলছি মাত্র 2,000 টাকা, যেহেতু ক্রেডিট সাইড বড়, এই 2,000 টাকা আমি এদিকে বসাতাম। তো আজকে এই অঙ্কটার এটাই সমাধান। এটা যথেষ্ট বড় একটা অঙ্ক, তারপরেও ফাইনাল পরীক্ষা যেহেতু 2-3 বার এসেছে, তোমরা স্টাডি করবে। আমি বলছি আজকে এই চ্যাপ্টারের সমাপ্তি। আমি খুব শীঘ্রই আরেকটা জটিল এবং কনফার্ম চ্যাপ্টার এর ক্লাস নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা এটি মনোযোগ দিয়ে স্টাডি করো। যারা দূরে আছো, এখনো আমার ক্লাসগুলো দেখছো না, মনোযোগ দিয়ে দেখো এবং কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাও। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।